আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বে কারীম কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, মুমিন নারী এবং পুরুষ যদি একটা মাত্র শর্ত পুরো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে তাকে 2টা পুরস্কার দিব। কয় পুরস্কার? কাজ কয়টা? একটা মাত্র কাজ করলে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন 2টা। তো বলতে পারেন নামাজ 5 ওয়াক্ত আদায় করি, দান সদকাও তো কম করি না, হজও করে এসেছি, মাঝে মধ্যেই উমরাতে চলে যাই, তাহলে আবার এটা কোন কাজ, এটা কোন আমল? একটা শর্ত পুরা করলে, একটা কাজ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা শর্ত দিয়েছে, শর্তটা পুরা করা লাগবে। শর্ত ছাড়া আল্লাহ তাআলা 2 পুরস্কার দিবেন না। সকল ক্ষেত্রে নামাজ আমরা নিয়মিত আদায় করেছি, দান সদকা আমরা করে যাচ্ছি, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে যে বড় অভাবটা আমাদের রয়েছে সেটা হলো আমাদের আমলের ঘাটতি রয়েছে, সবের ঘাটতি রয়েছে। সবের ঘাটতির কারণে আজকে আমরা পদে পদে জায়গায় জায়গায় আমরা নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি। জায়গায় জায়গায় মুসলমান আজকে আমরা মার খাচ্ছি। আমি শুধু একটা এই এলাকার দৃষ্টান্ত দিব। আপনারা যারা এলাকাবাসী আছেন সকলে আপনারা জানেন, এই বাদাম বালুর মাঠে প্রতি বছর কয়টা তাফসীর মাহফিল হয়ে থাকে, কয়টা সভা হয়ে থাকে বলেন? জানা থাকলে বলেন, কয়টা সভা হয়? 3টা। নভেম্বর একটা, ডিসেম্বর একটা, জানুয়ারিতে একটা, এ হলো 3টা। কিন্তু যেখানেই যাচ্ছি সেখানে এমন জবাব চাচ্ছে, দিতে হচ্ছে যে হুজুর এবার ওয়াজ মাহফিলের সংখ্যাটা একটু বেশি। বলেন তো আপনারা যারা উপস্থিত আছেন, এই মাঠে ডিসেম্বরে একটা মাহফিল হয়েছে, নভেম্বরে একটা মাহফিল হয়েছে বাদাম দারুন নাজাত কওমি মাদ্রাসা, আর ডিসেম্বরে একটা মাহফিল হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে, আর আজকে 23শে জানুয়ারি হতে যাচ্ছে বাদাম শিল্প শ্রমিকদের উদ্যোগে। যা মূলত হলো তামিশনা শ্রমিক ভাই বোনদের উদ্যোগে। এই সিস্টেমটা আজকে কয়েক বছর যাবতীয় হচ্ছে। আজকে বাদাম শিল্প শ্রমিকদের উদ্যোগে যে তাফসীর কোরআন মাহফিল হতে যাচ্ছে, এটা হইল নবমতম তাফসীরুল কোরআন মাহফিল। তাহলে মাহফিলটা বেশি হচ্ছে কোথায়? যেখানেই যাই কৌতূহল করেই বলে কিনা না মাহফিলের প্রতি অনীহা ভাব আছে, এই জন্যই বলে কিনা যে হুজুর এবার মাহফিলের সংখ্যাটা একটু বেড়ে যাচ্ছে। যদি জিজ্ঞাসা করি যে আপনি কোনো মাহফিলের ভিতরে কি অংশগ্রহণ করেছিলেন? না হুজুর, ব্যস্ততার কারণে যেতে পারি নাই।
তো ব্যস্ততার কারণে আপনি মাহফিলে আসতে পারে নাই, মাহফিলের সংখ্যা বেশি হচ্ছে, এটা আপনার দিমাগে ঢুকলো কিভাবে? এটা আপনার দিমাগে ঢুকলো কিভাবে? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যারা আল্লাহকে সত্যিকার ভাবে ভালোবাসেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে পালে, আল্লাহ আমাকে হেফাজত করেন, রোগ থেকে মুক্তি আল্লাহ তাআলা দেন, তিনি আমার সব কিছু শয়নে স্বপনে চলাফেরা ডাইনে বামে আকাশপথে জলপথে স্থলপথে এমনকি মাটির গভীরেও যদি চলে যাও, তার সাথে আল্লাহ তাকে আল্লাহকে যে রব বলে স্বীকার করেছে, রব বলে স্বীকার করে এই কথার উপর অটল রয়েছে, স্থির রয়েছে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি অন্ধকার থেকে বের করে একে আমি আলোর সন্ধান, আলোর পথ দেখাই। সুবহানাল্লাহ। আল ইকান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يفعلون. قال النبي صلى الله عليه وسلم الدنيا قليل فليضحكوا فيها ما شاء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أي دكا مجا مدینہ کا بستی ہے جہاں رحمت کی بارش ہمیشہ ٹپکتی ہے بلغ العلا بکمالی کشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাবারক ওয়া তাআলা বাদাম শিল্প সমিতির উদ্যোগে আজকে নবম তাফসীরুল কোরআন মাহফিলের সদ্দেবাজন আলেমী দিন যিনি সভাপতির আসন অলঙ্কৃত করবেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম আমাদের মাঝে আগমন করেছেন কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা নিয়ে আসবেন এর পূর্বে আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন মুফতি রহমানী সাহেব কাছ থেকে সময় যেহেতু অল্প তাই আমরা আর বিলম্ব না করে অল্প সময়ের মধ্যেই কিছু কথা বলবো আল্লাহ পাক যদি তৌফিক দান করেন শুরুতে নিয়ত করব যারা আমরা শুনব এবং যিনি বলবেন উভয় শ্রেণীকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে সকলেই বলে আমিন সম্মানিত হাজিরিন সারা দুনিয়ায় আমাদের ঠিক আছে আমরা মুসলমান হিসাবেও সারা দুনিয়াতে একেবারে সংখ্যা কম নয় প্রায় 200 কোটির মতো আমাদের নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে হজ উমরা দান সদকা তাফসীর মাহফিল সব গুজারি মসজিদের বয়ান ব্যবসা বাণিজ্য উঠা বসা লেনদেন দান সদকা ইত্যাদি সব কিছুই আমাদের ঠিকঠাক আছে কিন্তু শুধু আমাদের সবের অভাব কর্ম আমরা করে যাচ্ছি কিন্তু সব থেকে মাহরুম হচ্ছি বঞ্চিত হচ্ছি কি অভাব আমি কালামে পাক থেকে সূরা নাহলের 97 নং আয়াত আমি তেলাওয়াত করেছি অল্প সময়ের মধ্যেই কিছু কথা বলার জন্য চেষ্টা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ আমাদের শুধু আমলে ঘাটতি সবের কমতি রয়েছে সব জায়গাতেই আমাদের সবের কমতি রয়েছে আর সব ঠিক আছে আমাদের আমরা যদি লক্ষ্য করি সারা দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান আর সারা দুনিয়ার হিসাবে মিলে মাত্র 80 লক্ষ হইল ইহুদি এই অল্প সংখ্যক ইহুদিরা গত বছর ঈদুল ফিতরে নামাজের খুতবায় যিনি খুতবা পাঠ করেছিলেন শুধু 2টা কথা বলেছেন
সুবিধা হবে। শুধু সংক্ষিপ্ত দুইটা কথা বলি, আলোচনা খুতবার আলোচনা শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বে কারীম কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, মুমিন নারী এবং পুরুষ যদি একটা মাত্র শর্ত পুরো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে তাকে 2টা পুরস্কার দিব। কয় পুরস্কার? কাজ কয়টা? একটা মাত্র কাজ করলে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন 2টা। তো বলতে পারেন নামাজ 5 ওয়াক্ত আদায় করি, দান সৎকাও তো কম করি না, হজও করে এসেছি, মাঝে মধ্যে উমরাতে চলে যাই, তাহলে আবার এটা কোন কাজ, এটা কোন আমল? একটা শর্ত পুরা করলে, একটা কাজ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা শর্ত দিয়েছে, শর্তটা পুরা করা লাগবে। শর্ত ছাড়া আল্লাহ তাআলা 2 পুরস্কার দিবেন না। সকল ক্ষেত্রে নামাজ আমরা নিয়মিত আদায় করেছি, দান সৎকা আমরা করে যাচ্ছি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে যে বড় অভাবটা আমাদের রয়েছে সেটা হলো আমাদের আমলের ঘাটতি রয়েছে, সবের ঘাটতি রয়েছে। সবের ঘাটতির কারণে আজকে আমরা পদে পদে জায়গায় জায়গায় আমরা নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি। জায়গায় জায়গায় মুসলমান আজকে আমরা মার খাচ্ছি। আমি শুধু একটা এই এলাকার দৃষ্টান্ত দিব। আপনারা যারা এলাকাবাসী আছেন সকলে আপনারা জানেন, এই বাদাম বালুর মাঠে প্রতি বছর কয়টা তাফসীর মাহফিল হয়ে থাকে, কয়টা সভা হয়ে থাকে বলেন? জানা থাকলে বলেন, কয়টা সভা হয়? 3টা। নভেম্বর একটা, ডিসেম্বর একটা, জানুয়ারিতে একটা, এ হলো 3টা। কিন্তু যেখানেই যাচ্ছি সেখানে এমন জবাব চাচ্ছে, দিতে হচ্ছে যে হুজুর এবার ওয়াজ মাহফিলের সংখ্যাটা একটু বেশি। বলেন তো আপনারা যারা উপস্থিত আছেন, এই মাঠে ডিসেম্বরে একটা মাহফিল হয়েছে, নভেম্বরে একটা মাহফিল হয়েছে বাদাম দারুন নাজাত কওমি মাদ্রাসা, আর ডিসেম্বরে একটা মাহফিল হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে, আর আজকে 23শে জানুয়ারি হতে যাচ্ছে বাদাম শিল্প শ্রমিকদের উদ্যোগে। যা মূলত হলো তামিশনা শ্রমিক ভাই বোনদের উদ্যোগে। এই সিস্টেমটা আজকে কয়েক বছর যাবতীয় হচ্ছে। আজকে বাদাম শিল্প শ্রমিকদের উদ্যোগে যে তাফসীর কোরআন মাহফিল হতে যাচ্ছে, এটা হইল নবমতম তাফসীরুল কোরআন মাহফিল। তাহলে মাহফিলটা বেশি হচ্ছে কোথায়? যেখানেই যাই কৌতূহল করেই বলে কিনা না মাহফিলের প্রতি অনীহা ভাব আছে, এই জন্যই বলে কিনা যে হুজুর এবার মাহফিলের সংখ্যাটা একটু বেড়ে যাচ্ছে।
যদি জিজ্ঞাসা করি যে আপনি কোনো মাহফিলের ভিতরে কি অংশগ্রহণ করেছিলেন, না হুজুর ব্যস্ততার কারণে যেতে পারি নাই। তো ব্যস্ততার কারণে আপনি মাহফিলে আসতে পারে নাই, মাহফিলের সংখ্যা বেশি হচ্ছে, এটা আপনার দিমাগে ঢুকলো কিভাবে? এটা আপনার দিমাগে ঢুকলো কিভাবে? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। যারা আল্লাহকে সত্যিকার ভাবে ভালোবাসে, আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে পালে, আল্লাহ আমাকে হেফাজত করে, রোগ থেকে মুক্তি আল্লাহ তাআলা দেয়, তিনি আমার সব কিছু শয়নে স্বপনে চলাফেরা ডাইনে বামে আকাশপথে জলপথে স্থলপথে এমনকি মাটির গভীরেও যদি চলে যাও, তার সাথে আল্লাহ তাকে আল্লাহকে যে রব বলে স্বীকার করেছে, রব বলে স্বীকার করে এই কথার উপর অটল রয়েছে, স্থির রয়েছে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি অন্ধকার থেকে বের করে একে আমি আলোর সন্ধান, আলোর পথ দেখাই। সুবহানাল্লাহ। আর যারা আলোর পথকে পরিহার করে দিয়েছে, মাঝে মধ্যে রব বলে, মাঝে মধ্যে রবের কথা ভালো, আর মাঝে মধ্যে রবের কথা ভালো লাগে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب। الله أكبر। তোমরা কোরআনের কিছু অংশ মানবে যেখানে শুধু খাওয়ার কথা আছে, কোরআনের কিছু অংশ মানবে যেটা শুধু তোমার অনুকূলে, তোমার পক্ষে সায় দেয়, তোমার লাভবান হয়। পৃথিবীর মানুষ জেনে রাখো, কোরআনের কিছু অংশ মানবে আর কিছুকে অস্বীকার করবে, তোমাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, অপমান, অপদস্থ, পরকালে রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। কঠিন শাস্তির ব্যবস্থা। নামাজ হচ্ছে সব নাই, দান করা হচ্ছে সব নাই, যাকাত দেওয়া হচ্ছে সব নাই, রোজা রাখা হচ্ছে সব নাই, নামাজ পড়া হচ্ছে সব নাই। কিভাবে? নামাজ কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, বান্দা তোমার হালাল খাবার খেতে হবে, হালাল খাবার যদি তুমি গ্রহণ করো, খাও, তাহলে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস
كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر তোমার নামাজ কেন কবুল হচ্ছে না আল্লাহ তাআলা ডিসিশন দিয়ে দিয়েছেন সাজেশন দিয়েছেন তোমার ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত হালাল খেতে হবে হালাল উপার্জন করতে হবে হালাল উপার্জন নিয়ে আমাদের কামাইয়ের ভিতরে এখন হারাম ঢুকে গিয়েছে প্রতারণা ঢুকে দিয়েছে কি ব্যবসা কামাইয়ের কথা বলেন কৃষি পণ্যের কথা বলেন চাকরি বাকরি বলেন সব জায়গাতে কামাইয়ের ভিতরে হারাম ঢুকে গিয়েছে তা গল্প বলি গ্রামের মানুষ ছেলে পুলিশের চাকরি পেয়েছে বাবা খুব খুশি কয়েকদিনের ভিতরে বাড়িতে টাকা পাঠায় বাড়ি ঘর করে বিল্ডিং টেল্ডিং করে জমি রেখে পুকুর টুকুর করে ইত্যাদি টিউবওয়েল দিয়ে একবারে সব পরিপাটি করে ফেলেছে বাবা মাঝে মাঝে জিজ্ঞাসা করেন যে তোমার বেতন কত ধরেন 20,000 যে 20,000 তুমি 20,000 টাকা চাকরি করে তুমি পাও তো মাসে মাসে এত টাকা কোথায় থেকে পাঠাও কো বাবা আপনি বুঝবেন না কিছু উপরি কামাই আছে কিছুদিন পর চাকরি চলে গেল সাসপেন্ড বাড়ি চলে আসলো মনটা মলিন মন ভালো না শুধু বসে বসে জিমায় বাবা জিজ্ঞাসা করেন কি হলো বাবা তোমার কি হলো বাবা চাকরিটা চলে গেছে মাসে 20,000 টাকা বেতন ছিল বাবা বলে এতে তোমার চিন্তা করার কি কারণ আছে 20,000 টাকা তোমার চাকরি চলে গেছে বেতন তো না পাও প্রতি মাসে যে উপরি কামাই করে এটা দিয়ে আমাদের চলবে এটা দিয়ে তো আমাদের চলবে আপনার ব্যবসার কথা বলেন খালি প্রতারণা আর দুঃখা চাকরি কথা বলেন একই অবস্থা তাহলে আমার ইবাদত ঠিক আছে নামাজ নিয়মিত পড়ছি হালাল খেতে পারি নাই আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় নাই আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না আল্লাহ তাআলা বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা তুমি নারী হও পুরুষ হও যদি একটা শর্ত পূরণ করো আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কার দিবেন কথা প্রসঙ্গে এসে যায় ওয়াজ নসিহত তো আমাদের দেশে কম হচ্ছে না শুক্রবারে মসজিদগুলো মুসল্লি কানায় কানায় ভরপুর হয়ে যায় কতি সাবরা দীর্ঘ সময় পর্যন্ত বয়ান করে কিন্তু 10 বছর আগে যে লোকটা নিশা করত আজও পর্যন্ত সে নিশার ভিতরে বহাল রয়েছে কথা বলেন ঠিক না বেঠে 10 বছর আগে যে লোকটা মিথ্যা কথা বলতো এখন আবারও মিথ্যা বলে এমনকি আরো মিথ্যা বেড়ে গেছে এখন আরো মিথ্যা বেড়ে গেছে এখন মিথ্যা বাড়াইছে এই যে আমার হাতে একটা যন্ত্র দেখছেন এই যন্ত্রটা কোনো পাওনাদারে যে জিজ্ঞাসা করে ফোনদের ভাই কোথায় আছেন বাসায় আছেন কোন আমি এখন একটু বাসার বাইরে কিন্তু গরুই শুয়ে রয়েছে
ঘরেই সেরেছে। 10 বছর আগে বেপর্দা চলতো, এখনো বেপর্দায় বহাল তবিয়তে আছে। 10 বছর পর্যন্ত সে সন্ত্রাসী করতে এখনো সন্ত্রাসীর অবস্থায় বহাল তবিয়তে আছে। আল্লাহ তাআলা যে শর্ত দিয়েছেন, নারী হও এবং তুমি পুরুষ হও, যদি তুমি একটা শর্ত পুরা করো আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কার দিবেন। আমাদের শুধু অভাবটুকু রয়েছে কোন জায়গায়? আমাদের কর্ম আমরা ঠিকই করি, কিন্তু সব থেকে নেক আমল থেকে আমরা বঞ্চিত হতে যাচ্ছি, বঞ্চিত হতে যাচ্ছি। 2 টাকা যদি আল্লাহর রাস্তা দান করে, 2 টাকা যদি কোনো ওয়াজ মাহফিলের জন্য দান করে, চেহারার দিকে চায় তাকানো যায় না। আমি শুধু বাদামের কথা বলছি, বাদাম এলাকার বলছি। ডিসেম্বরে যে মাহফিলটা এই মাঠে হয়েছে, 1 টাকাও বাইরে লোকের কাছে কালেকশন করে নাই। আজকেও যে মাহফিল হতে যাচ্ছে, 1 টাকাও কিন্তু বাইরে লোকের কাছে কালেকশনের কথা বলা হয়নি। হয়তো বা কালেকশনের কথা বলছে বাদাম দারুন নাজাব কওমি মাদ্রাসা, বাকরাল আব্দুল হাকিম মাস্টার মদিনাতুল উলুম মাদ্রাসা, অথবা জামিয়া আহসানুল হাকিমিয়া মুদাওয়া মাদ্রাসা। ধরেন নে এই 3টা না 30টাই ধরলাম, 30টা মাদ্রাসায় ধরলাম যে বাবা এলাকার কালেকশনের জন্য আসছে, তহসিল করার জন্য আসছে। অধিক মানুষ কিন্তু 10 টাকার উপরে আর দেয় না, 5 টাকাও দেয়। কম সংখ্যক মানুষ 100 টাকা দেয়, খুবই সংখ্যায় কম 500 টাকা দেয়। মেডেল পয়েন্টে দেয়। 50টা মাদ্রাসায় যদি এবারে সিজনে 50টা মাদ্রাসায় যদি আপনি নভেম্বর, ডিসেম্বর, আজকে জানুয়ারি 23, এবারে মিলে যদি আপনি 10 টাকা করে দিয়ে থাকেন, আপনার এই 3 মাসে ধর্মীয় কাজের জন্য ব্যয় হয়েছে 50টা মাদ্রাসা যদি আপনি গড়ে পড়তা 10 টাকা করে দিয়ে থাকেন, তাহলে 500, মাত্র 500। কিন্তু অহংকার, মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখা যায় না। অথচ নবীজি বলেছেন, আল্লাহর সন্তুষ্টর জন্য তুমি অল্প আমল করো, তোমার নাজাতের জন্য কারণ হয়ে যাবে। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, এ কথাগুলো এই জন্যই বলেছি, দান আমরা করি কিন্তু আমাদের দান কোনো কাজে লাগে না। মনের ভিতরে এমন একটা ঘৃণা থাকে যে বাদাম দারুন নাজাত মাদ্রাসার হুজুর আসছেন, আমি 50টা টাকা কিভাবে না দেই, এমন মনে না করে না দেই। এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত গ্রহণ করেন। আল্লাহ তাআলা যে কারো মাল আল্লাহ তাআলা কি করেন নাই, গ্রহণ করে থাকেন নাই, এটা নিয়ামত মনে করেন। দানের ক্ষেত্রে আমাদের এমন অবস্থা, মাহফিলে বলে একদিন আসে না, মাহফিলের সংখ্যা বেড়ে গিয়েছে, মাহফিলের সংখ্যা বেড়ে গিয়েছে। যে জিজ্ঞেস করে আপনি মাহফিলে কয়টা মাহফিলে গিয়েছিলেন, কোন একটাতে এখনো যাওয়ার মতো সুযোগ হয়নি, আবার মাহফিলের সংখ্যা বেড়ে গিয়েছে। অবস্থা এই তো হলো আমাদের অবস্থা। শুনতে শুনতে নুগমায় মাহফিলে বেদাতে গো, কান বহরে হু যায় দিল বদ মজা হো জানে কো। দুনিয়ার নিত্য বেহায়া অশ্লীল এগুলো শুনতে শুনতে আমাদের কানের পর্দা নষ্ট হয়ে গেছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে। নবীজি বলেন, ওরে বান্দা, তোমার দেহের ভিতরে একটা গোস্তের টুকরা দিয়েছি, যা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু,
এই টুকরাটা যদি তোমার সুস্থ থাকে, তোমার পুরা বডি তোমার সুস্থ থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু। আর যদি এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তোমার পুরা বডিটাই অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব। আর এই গোশতের টুকরিটার নাম হইল কলব। এই কলবটাই ভাই আমাদের নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআনের আলোচনা অন্তরে ভালো লাগে না, মহব্বত লাগে না। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু মিম্মা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা হালালান তাইয়্যিবা। হে মানুষ, তোমরা হালাল খাবার গ্রহণ করো। এটা তোমার দেহে যে রক্ত হবে, এই আল্লাহ হলেন পবিত্র, আল্লাহর কালাম হলো পবিত্র। একটা মানুষ যখন হালাল খাবে, পবিত্র আল্লাহ তাআলার কথা তার ভালো লাগবে, এই কথার জন্য জীবন উৎসর্গ করতে থাকবে, এই কথা জন্য তার নবীর হাদিসের কথা তার অন্তরে ভালো লাগবে। আরেকটা সমস্যা হলো আমাদের আছে, আমরা যারা এই সমস্ত মাহফিলগুলো করে থাকি, আমরা আগে আমাদের নিয়ত থাকে, লক্ষ্য থাকে, প্রধান বক্তা কখন আসবে। বক্তা কত বড় ভাইরাল আছে, সকলের পরিচিত আছে, তখন আমরা একটু কোরআন হাদিসের কথা শুনতে চাই। কিন্তু আল্লাহ তাআলা তো কলবের খবর রাখেন, যে তুমি তো আসছো প্রধান বক্তা কথা শোনার জন্য, ভাইরাল বক্তা কথা শোনার জন্য, পরিচিত মুখের কথা শোনার জন্য। আমি তোমার কথা এই কান দিয়ে তুমি শুনবা, ওই কান দিয়ে বের হয়ে যাবে। এই কথা তোমার কোনো ফায়দা লাগবে না, কাজে লাগবে না। কোরআন হাদিসের কথা যেই বলো, যেখানেই বলা হোক, যদি আমার হাতে সময় থাকে আমি জমে বসে যাব, ইস্তেকামতের সাথে বসে যাব, তখনই আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে হিদায়াত দান করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা একটা কাজ করলে, একটা সত্য পুরা করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করবেন। একটু কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। তুমি নারী হও এবং পুরুষ হও, যদি নেক আমল করো, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাকে দুনিয়াতে আমি পবিত্র জীবন দান করব এবং পরকালে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র জীবনটা কি? বড় টাকা হলেই পবিত্র জীবন হয় না, স্বাচ্ছন্দ্যময় জীবন হয় না। আমি অনেক সময় কথা বলে থাকি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তাআলা যদি তার দেহের ভিতরে খাদ্য ঢুকানোর মতো ব্যবস্থা না করে দেয়, হাজার চেষ্টা করলেও সে পাবে না, হাজার চেষ্টা করলেও পাবে না। নিজের হাত দিয়ে আজকে বৃহস্পতিবার অফিস করে বাসায় যাওয়ার জন্য 700 টাকা কেজি 5 কেজি গরুর গোশত কিনে নিয়ে বাসায় গেল। সকালবেলা খুব গুছিয়ে পাক করলো, কিন্তু এক টুকরা গোশত সে খেতে পারে নাই। যে গাড়ি চালাইয়া গাড়ি চালক ড্রাইভার তাকে নিয়ে গেল, ড্রাইভারের সামনে এক বাটি গোশত রাখলো। ড্রাইভার মুহূর্তের ভিতরে এক বাটি গরুর গোশত সে খেয়ে ফেললো। মালিক শুধু চেয়ে চেয়ে শুধু বোকার মতো দেখলো, আমার টাকা আমি কিনলাম, আমার ঘরে পাক হচ্ছে,
আমার লোক দিয়ে পাক করানো হচ্ছে, সব কিছু আমার খরচ হচ্ছে, কিন্তু আমি খেতে পারলাম না। আমার ড্রাইভার কি কাজ করলো, এক বাড়ি গোস্ত সে খেয়ে ফেললো। এমন হয় নাকি? খেয়ে ফেললো। আল্লাহ যদি দেহের ভিতরে খাবার না ঢুকাইয়া দেও, পাক করেছে, রান্না ফেলে থয়ে পালাইতে হয়েছে, খাওয়ার সুযোগ হয় না। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা যে নিরাপত্তা দেন, পৃথিবীর কোনো মানুষ তার কিছু ক্ষতি করতে পারবে না। দেখেন, আপনারা নাম শুনেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নীল দরিয়া পার হয়ে যায়। যে রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম পার হয়ে নদী ওপারে চলে গেলেন, ও রাস্তায় দিয়া ফেরাউন চললেন, কিন্তু নদী ওপারে যেতে পারে নাই। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে হেফাজত করে নদীর ওই পারে পৌঁছে দিলেন, আর ফেরাউনকে হেফাজত করে নাই, নীল দরিয়ার ভিতরে ডুবাইয়া দিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই দুনিয়াতে আমাদের লাগবে, দুনিয়াও আমাদের লাগবে। দুনিয়াটা কেমন লাগবে আমাদের? আমি একটা হাদিস তিলাওয়াত করেছি, আর দুনিয়া কালিলুন, দুনিয়া সংকীর্ণ ছোট, লিউদাহাকু ফিহা মা শাউ, যা হাসার কাম দুনিয়াতে এসে নাও, যা খাওয়ার কাম দুনিয়াতে খেয়ে নাও, যা বুক করার কাম তুমি বুক করে নাও। কিন্তু যেদিন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, কবরের জিন্দেগি চলে আসবে, তোমার কান্না ছাড়া আর কিছুই থাকবে না, কান্নাকাটি ছাড়া আর কিছুই থাকবে না। দুনিয়া আল্লাহ তাআলা মুমিনদের জন্য দিয়েছেন সংকীর্ণ করে, আর কাফের মুশরিকদের জন্য দুনিয়া আল্লাহ তাআলা দিয়েছেন ওয়াসাআত করে। কাফের এবং মুমিনের ভিতরে দুনিয়ার পার্থক্য হলো, একটা উদাহরণ দিচ্ছি আমি। আমরা খুব এয়ারপোর্টের কাছের এলাকার লোক, এই দিক দিয়ে দেখবেন যে বিমান ল্যান্ড করে, নামে ওঠা নামা করে, আমরা অনেকেই দেখি। বিমান যে রাস্তাটা দিয়ে যায়, একটা সরু রাস্তা, সংকীর্ণ রাস্তা, আর তার দুই চাইতে সারা আকাশটাই তো ফাঁকা থাকে। কি বলেন, ফাঁকা থাকে না? এখন বিমানের চালক যদি মনে করে সারা জায়গাটাই তো ফাঁকা, আমার যে দিক দিয়ে মনে চায় আমি ওই দিক দিয়ে যাব, চলবো, আমাকে বাধা দিবে কে? অ্যাক্সিডেন্ট করবে। তার চলার জন্য একটা পথ নির্ধারিত করে দিয়েছে। মাঝে মধ্যে চালক বিমান কয়েক হাজার ফিট উপরে উঠে যায়, আবার মাঝে মধ্যে কয়েক হাজার ফিট নিচে চলে আসে। যদি তার ওই লাইন থেকে সে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যদি যায় তখন অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে দুনিয়ার ভিতরে একটা রুট তৈরি করে দিয়েছেন, একটু সারা দুনিয়া তোমাদের জন্য ফাঁকা শূন্য থাকতে পারে। ও মুমিন, তুমি এই রুট ছাড়া তোমার বাইরে তোমার জীবন যাপন করতে পারবা না, বাইরে পারবা না। এটাকে বোঝানোর জন্য আমি আরেকটা সহজ উদাহরণ দিচ্ছি। 18 শেষে 19 শুরুতে আমরা আমাদের দেশে একটা মহামারী আসছিল, করোনা, দেখেন নাই? করোনা আসছিল, হাইরে আমাদের মসজিদগুলোর ভিতরে দাগ দিয়ে দিয়েছে 3 ফিট, 3 ফিটের ভিতরে গায়ে গায়ে লাগানো যাবে না। কিন্তু করোনা সারা দুনিয়াতে কোথায় দিয়ে আসলো, কোন দিক দিয়ে গেল, এটা যে এটার ভুক্তভোগী হয়েছে সেই বুঝে। কিন্তু আল্লাহ তাআলার কতগুলো বান্দা সরকারের কাছে আবেদন করেছে, আমাদের মাদ্রাসাগুলো আপনি খুলে দেন, উন্মুক্ত করে দেন। দুনিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। বাড়িতে শুয়ে শুয়ে বেতন নেই, স্কুলে না গেলে পড়ানো লাগে না, বেতন তো পাচ্ছি। হুজুররা একটু বেকল টাইপের, ওরা গিয়ে আবেদন করেছে, মহামান্য জনাব আমাদের প্রতিষ্ঠানগুলোকে খুলে দেন। সব মাদ্রাসাগুলো উন্মুক্ত করে দিল, খুলে দেওয়া হলো, খুলে দেওয়া হলো। কিন্তু এই যে করোনা আসলো আর গেল,
চলাফেরা করলো। এই যে বিমান তার রুট দিয়ে আসলো আর গেল, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। যে দিক দিয়ে যাওয়ার কথা আল্লাহ তাআলা করোনাকে গতিপথ করে দিয়েছে, এই রুটের বাইরে তুই যেতে পারবে না। যা তুই স্কুলের রাস্তা দিয়ে যা, যা তুই অফিস আদালতে দিয়ে যা, মাদ্রাসার দ্বারে কাজ দিয়েও যাস না, মসজিদের দ্বারে কাজ দিয়েও যাস না। আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে একজন মাদ্রাসা তালেবুল ইলম, একজন উলামায়ে কেরাম, একজন দিনদার মুসলমান আক্রান্ত হয়ে কি করে নাই মারা যায়। আল্লাহ তাআলা মুমিনদের জন্য দুনিয়া দিয়েছেন, রুট করে দিয়েছেন। তোমরা দুনিয়াতে থাকবে, এই রুটের মতো তোমাদের যতটুকু প্রয়োজন এতটুকু দুনিয়া অর্জন করবে, আর যতটুকু প্রয়োজন নাই তোমাদের এই জন্য দরকার নাই। এটা দুনিয়ার কাফের মুশরিক বেঈমানরা তারা ব্যবহার করবে। আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন, পরকালে তারা জান্নাত থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ তাআলার জান্নাত থেকে, অপরন্ত জান্নাত থেকে কি থাকবেন? বঞ্চিত থাকবেন। তো কথা আমি আর বাড়াবো না, আমি আমার একটা সর্বশেষ অনুরোধ রেখে যাব। অনেক কথাই বলার ছিল, যেহেতু আপনার আকাঙ্ক্ষিত যে প্রধান বক্তা কোন সময় আসবেন, প্রধান মেহমান কোন সময় আসবেন, আমি বলবো ওই সমস্ত নিয়ত যারা করেছেন নিয়তটাকে শুদ্ধ করে মাহফিলে আসেন, যে প্রধান বক্তার আলোচনা শুনবো। প্রধান বক্তার হাতের ভিতরে আল্লাহ তাআলা কি করে নাই? হিদায়ত লিখে দেয় নাই। নবীর চাচা আবু তালেব বারবার চিন্তা করেছিল কালমা পড়ানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবীজি, আপনি বারবার যাকে চাচ্ছেন কালিমা পড়ানোর জন্য, ঈমান গ্রহণ করানোর জন্য, আমি আল্লাহ তাআলা তাকে গুমরাহ করে দিয়েছি। তার কপালে হিদায়াত নসিব রাখি না, এই জন্য সে হিদায়াত পাবে না, ঈমান গ্রহণ করবে না। আমরা এই ঘটনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কথা যেই বলো, কথা যদি আল্লাহর কোরআনের হয়, কথা যদি নবীজির হাদিসে হয়, যদি আমার সময় থাকে আমি নির্দ্বিধায় কর্ণ লাগাইয়া অন্তরে কান লাগাইয়া কথা শুনবো। আল্লাহ তাআলা হিদায়াত নসিব করবেন, আল্লাহ তাআলা হিদায়াত নসিব করবেন। আর যদি অন্তরে কান্না লাগাইয়া শুধু প্রধান বক্তার আলোচনা শুনবো, বিশাল বক্তার আলোচনা শুনবো, ভাইরাল বক্তার আলোচনা শুনবো, যে বক্তা আসলে 15 লক্ষ লোক জমাইত হয়, সেই বক্তার আলোচনা শুনবো। যার আলোচনা শুনলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তার আলোচনা শুনবো। কিন্তু যদি পরিশুদ্ধ না করেন, সহি না করে মাহফিলে আসেন, আল্লাহ তাআলা এই আলোচনা শুধু শুনবেন, এই কান দিয়ে শুনবেন, ওই কান দিয়ে বের হয়ে যাবে, কোনো সওয়াব হবে না। এই জন্য আমি শুরুতেই বলেছিলাম আমাদের সব ঠিক আছে, ওয়াজ মাহফিল ঠিক আছে, তাফসির মাহফিল ঠিক আছে, সাপ্তাহিক আলোচনা ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, দান সদকা ঠিক আছে, পর্দা ঠিক আছে, কিন্তু আমরা সব থেকে মাহরুম। আমরা নেক থেকে মাহরুম হচ্ছি। নেক আমাদের আমল নামা খুঁজেও পাওয়া যাবে না। আর আমল নামা যদি নেক থাকে, চাইতে দেরি আল্লাহ তাআলা কি করবেন? দিতে দেরি করবেন না। हर गर्दन के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমরা কত বড় দুর্ভাগ্য জাতি, আমরা চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে চাই না। আমরা মানুষমুখী, মাখলুকমুখী। মাখলুককে আমার হাজত পুরা করবে। অসংখ্য ঘটনা পৃথিবী মাখলুক হাজত পুরা করতে পারে নাই। ৪র্থ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা খাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ১২ বছরের ভিতরে একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন। সুলতান গজনবী মাঝে মধ্যে আসেন
হুজুরের কাছে দোয়া চাইতেন, হুজুর আমার জন্য একটু দোয়া করে দিবেন, আমি যেন আল্লাহ তাআলা আমাকে যুদ্ধে বিজয়ী ঘোষণা করে দেন, বিজয় অর্জন করতে পারি। বাড়ি মাঝে মধ্যে এসে দোয়া চাইতেন। একদিন হুজুর গায়ের একটা জামা খুলে দিয়ে দিলেন সুলতান গজনবীকে, যাও তোমাকে এই জামাটা আমি দিয়ে দিলাম, যদি কোনো সময় তোমার কিছু প্রয়োজন হয় এই জামাটা পরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা রব্বে কারিমের দরবারে 2 হাত উঁচু করে বলবা, আল্লাহ এই জামাটা যে বান্দা তোমার দিয়েছে এই লোকের মহব্বতে আমাকে তুমি যুদ্ধের ভিতরে বিজয় দান করে, বলেন সুবহানাল্লাহ। ঘটনা কম অনেক দীর্ঘ ঘটনা। একদিন তেনার মনে হয়ে গেল, জামাটা পরে 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে যুদ্ধের ভিতরে সুলতান মোহাম্মদ গজনবীর হাতে দিল্লির মস্তককে আল্লাহ তাআলা তুলে দিলেন, বলে আল্লাহু আকবার। আমাদের এমন দেন ধারণা, এমন আমল, এমন নেক আমল নিয়ে যে আল্লাহ তাআলার দরবারে আমরা চাই, এই ওয়াদাতে আল্লাহ তাআলা সূরা নাহলের ভিতরে করেছেন, মান আমালা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি নারী হও অথবা পুরুষ হও, তোমার আমল যদি ভালো করো, তুমি যদি নেক আমল করো, তোমার নিয়ত যদি নেক হয়ে থাকে, সবের আশায় যদি তুমি করে থাকো, আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে তোমাকে সুখ স্বাচ্ছন্দ্যময় দুনিয়া আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। তোমাকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে সুস্থ রাখবেন। আল্লাহ তাআলা সম্পদ না দিলেও তোমার জীবনের ভিতরে সুখ দান করবেন। আর একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, নেক আমল যদি পাল্লা তোমার বাড়ি হয়, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে এই এলাকাবাসীর জন্য, আপনার আমার হিদায়াতের জন্য যেন আল্লাহ তাআলা জরিয়া বানায়।